দর্শক, বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকার কচুক্ষেতের মোবাইল মার্কেটে। তো এখানে প্রচুর পরিমাণে মোবাইলের দোকান আছে, আর এর পাশাপাশি মোবাইলের সার্ভিস সেন্টার আছে। তো এখানে আসার পেছনে একটা কারণ আছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকার আছে, যারা কিনা চাকরির জন্য বিভিন্ন জায়গায় সিভি দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে। তো আপনারা যারা বেকার আছেন তারা চাইলেই আর্থিক কর্মসংস্থানের জন্য আপনারা হাতের কাজ শিখতে পারেন, আর সেই হাতের কাজ হতে পারে মোবাইল সার্ভিসিং। মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে আপনারা নিজেরাও উপার্জনমুখী হতে পারেন। আচ্ছা, মেনলি যখন আমি এসএসসি পরীক্ষা পাশ করি তারপরে 2013 সালে, তখন থেকে আমি দোকানে আসি, ভাইদের মাধ্যমে বিজনেস কীভাবে করতে হয় বিজনেসটা শিখি, কীভাবে কাস্টমার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়, কীভাবে প্রোডাক্টগুলো আনতে হয়, এগুলো শিখি। ওটা হলো ব্যবসায়ের পার্ট। তখন আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে আচ্ছা, এগুলো তো শিখতেছি ভালো কথা, বাট আমার স্কিল কিছু ইম্পর্টেন্ট। যেমন স্কিলে বলতে হলে আমি কীভাবে হাতের কাজটা শেখা যায়, যেমন একটা গ্লাস লাগানো থেকে শুরু করে একটা আইসি লাগানো পর্যন্ত কীভাবে শেখা যায়, জিনিসটা আস্তে আস্তে নিজে ডেভেলপ করি। তো আমার যে দোকানে যে সার্ভিসম্যান যারা ছিল বা এখনও কিছু মানুষ আছে আমাদের সাথে ভাইয়ের দোকানে কাজ করতেছে, ঠিক আছে, তাদের কাছে আস্তে আস্তে ব্যাপারগুলো জানে কীভাবে শিখতে হবে। চিন্তা করবেন যে মোবাইল সার্ভিসিং করবেন বা মোবাইলের কাজ করবেন, কেমন মাসে ইনকাম করতে হবে। তো আপনি যদি ধরলাম একটা ডিসপ্লে, একটা ব্যাটারি, যে আপনি দুইটা ব্যাটারি লাগাইছে, প্রতিদিন একটা ব্যাটারি ডিসপ্লেতে মিনিমাম 250-300 টাকা লাভ করছে, কিন্তু নর্মালি 1500-2000 টাকা কামাইতে হবে নর্মালি। এটা সবচেয়ে নিম্ন যদি হিসাব করেন যে আমি ডিসপ্লে ব্যাটারি লাগাবো, ডিসপ্লে ব্যাটারি লাগিয়ে ইনকাম করতে হয়। যদি আপনি প্রতিদিন দুইটা ব্যাটারি লাগাইতে পারেন, তাহলে আপনি মাসে আপনার প্রতিদিন আপনার 1500-2000 টাকা, তাহলে মাসে যদি হিসাব করেন আপনার প্রায় 50,000 টাকা, 50,000-60,000 টাকা বর্তমানে চলার জন্য, মোটামুটি চলার জন্য ইউজ। আপনি জবে ঢুকেন প্রফেশনাল পিরিয়ডে, তখন আপনি জবের এই স্যালারি পাবেন যতই আপনি ভালো স্কিল থাকবেন। বাট আপনি যখন কর্মসংস্থান হবেন, নিজে ব্যবসা করবেন, তখন আপনি কমপক্ষে এই ইনকামটা করতে পারবেন। যারা মনে করেন বাইরের দেশে যাচ্ছেন বা যাবেন, ঠিক আছে, তো সবার আগে আপনি এই ব্যবসা শিখতে পারেন বা বিভিন্ন রকম স্কিল দক্ষতা নিতে পারেন। তাহলে কী হবে, আপনি যদি বাইরের দেশে জানো, লেখাপড়ার ফাঁকে বা লেখাপড়ার সাথে সাথে আপনি কাজটা করতে পারবেন, কিছু ইনকাম সোর্সও করতে পারবেন। যদি কাজ নাও পান, আপনার একটা স্কিল আছে, এই স্কিলটা আপনি বিভিন্ন রকম জবও পাবেন, ঠিক আছে, এটা আপনার জন্য অনেক হেল্পফুল। আপনি তাহলে আপনি মাস্টার্সটা কমপ্লিট হলে বা পিএইচডি কমপ্লিট হলে সাথে সাথে আপনি কিছু ইনকামও আপনার সোর্সও পাবেন। হ্যাঁ, আমার মামা বলছে, আমার মামার বন্ধু হয়, উনি মানে কাজের কথা বলছিল, মোবাইল সার্ভিসিংয়ের। ওনার জন্য হাতের কাজটা শিখি, পাশাপাশি আমি ক্লাস। আগে তোমার পরিচয়টা দাও, তুমি কি করো, কই পড়ো? লেখাপড়া করি। আমার নাম অনিক, আমি ক্লাস 9-এ পড়ি। আর আমার মামার বন্ধু হয়, উনি মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। উনি আমাকে বলছে পড়ালেখার পাশাপাশি সার্ভিসিংয়ের কাজটা শিখতে, ভবিষ্যতে আমি কোনো কিছু একটা করতে পারি। এই জন্য আমার ভবিষ্যতে প্ল্যান আছে, আমি 2 মাস ধরে কাজ শিখতেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ শিখছি। আর ভবিষ্যতে আমি একটা ব্যবসা দিব, একটা বড় চিন্তা ভাবনা আছে।